এখানটায় আমরা পুরো শহর দেখতে পাচ্ছি, এর পাশে সৌর বিদ্যুৎ প্রকল্প দেখতে পাচ্ছি। আমরা একটু এই বিষয়ে জানতে চাই, কে কথা বলবেন আমাদের সঙ্গে? একটু সামনে আসেন প্লিজ, একটু সামনে আসেন এখান থেকে। কোন স্কুল থেকে বলছেন আপনি? আমরা ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল থেকে এসেছি। আপনাদের এই প্রকল্পের নাম কি? আমাদের এই প্রকল্পের নাম স্মার্ট ভিলেজ উইথ ওয়াটার সেফটি স্মার্ট ব্রিজ। এই প্রকল্পের কাজ এই প্রকল্পের 4 থেকে 5টি ভাগে সেগমেন্টে ভাগ করা আছে এবং এগুলোর আলাদা আলাদা কাজ দেখানো হয়েছে। যেমন এখানে আমাদের সৌর বিদ্যুৎ দেখানো হয়েছে, এছাড়া উইন্ডমিল আছে, এছাড়া গ্যাস ডিটেক্টর আছে যেটা হচ্ছে যে বাসাবাড়িতে ইউজ করা হবে, এবং এখানে একটি স্মার্ট ব্রিজ আছে যেটি আমাদের বিশেষ আকর্ষণ। স্মার্ট ব্রিজের মাধ্যমে যখন কোনো বন্যাপ্রবণ অঞ্চল এলাকায় এটা ব্যবহার করা হবে, তখন যখন বন্যা হবে এবং পানি বাড়বে তখন হচ্ছে যে রাস্তাগুলো তলিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি এই স্মার্ট ব্রিজটি ব্যবহার করি, এটা হচ্ছে যে উপরের দিকে উঠিয়ে দিবে এবং যার ফলে হচ্ছে যে বৃষ্টি তলিয়ে যাবে না কোনোভাবেই। এছাড়া এখানে হচ্ছে যে ওয়াটার পাম্প ব্যবহার করা হয়েছে। ওয়াটার পাম্পের মাধ্যমে পানি পাম্প করে সেটিকে হচ্ছে যে কৃষিক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং এগুলোর জন্য আমরা কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না, আমাদের সৌর বিদ্যুতের মাধ্যমে এটি করা যাবে। এছাড়া উইন্ডমিল রয়েছে, বাসাবাড়ির বিদ্যুৎ উইন্ডমিলের মাধ্যমে করা যাবে, যার কারণে খুব এনার্জি এফিশিয়েন্ট হবে। আর এটি হচ্ছে গ্যাস ডিটেক্টর। আমরা যখন বাসাবাড়িতে গ্যাস লিকেজ হবে তখন এটা ব্যবহার করলে ডিটেক্ট করতে পারবে যে গ্যাসটা লিকেজ হয়েছে। এটা একটু আবার করেন, আমি এখানে একটা শব্দ পাচ্ছি, সিগন্যাল আছে এখানে, একটু আবার দেন। আমরা দেখালাম আপনাদেরকে, এখানটা যদি গ্যাস লিকেজ হয় তাহলে সেটি সতর্কতা অবলম্বন করা হবে। জি জি জি। আপনাদের পুরো প্রজেক্টটি কতজনে তৈরি করেছেন? আমরা প্রজেক্টে মেন টিম লিডার হচ্ছে আমি, কাজী ঈশান। এছাড়া আমরা 8 জন, আমি ছাড়া 8 জন টিম মেম্বার রয়েছে। আপনাদের এই কাজটি কিভাবে ছড়িয়ে দিতে চান? আমাদের কাজটি এখানে মেন আকর্ষণ হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে স্মার্ট ব্রিজ, এছাড়া একটা গ্যাস ডিটেক্টর। আমাদের গভর্নমেন্ট যদি এগুলো আমাদের দেশের মধ্যে কাজে ব্যবহার করে সেক্ষেত্রে হচ্ছে যে উপকৃত হবে মানুষ এবং দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যাবে। আপনি কোন ক্লাসে পড়ছিলেন? আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী। বয়স কত আপনার? বয়স 17 বছর বয়স। পুরো বিষয়টি আপনাদেরকে দেখালাম। আসলে আপনি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এভাবেই আমাদের তরুণরা কিন্তু করছে এবং করে দেখাচ্ছে তাদের যে কাজগুলো সেটি তারা প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে দুর্যোগ এবং যে দুর্ঘটনা সব কিছু থেকেই আসলে সমাধান সম্ভব এবং মানুষকেও আরও বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। এখানে দুর্যোগের জন্য স্মার্ট ব্রিজ তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো গ্যাসের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে সে কারণে সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। স্মার্ট ভিলেজ তৈরি করা হচ্ছে, অর্থাৎ তরুণরা পাচ্ছে। আমি একটু পাশের স্টলে যেতে চাই।